নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে আবহাওয়া নিয়ে সব থেকে বড় আপডেট। কোথায় কোথায় চলছে কালবৈশাখীর তাণ্ডব, বিস্তারিত জানিয়ে দেবো আজকের এই ভিডিওটির মাধ্যমে। ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, ভালো লাগলে লাইক করবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। তো আজকে আমরা দেখে নেব বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপ এবং গরমের প্রভাবে কারণে পশ্চিমবঙ্গের একাধিক জেলায় আবহাওয়ার বড় পরিবর্তনের সম্ভাবনা তৈরি হয়েছে। দুপুরের পর থেকেই আকাশে কালো মেঘ জমতে শুরু করবে এবং অনেক জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি দেখা যেতে পারে। বিশেষ করে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে কালবৈশাখীর সম্ভাবনা বেশি বলে জানানো হয়েছে। আলিপুর আবহাওয়া দপ্তর বলেছে, কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, নদিয়া এবং মুর্শিদাবাদ জেলায় বজ্রবিদ্যুৎ সহ মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়াও বীরভূম, বাঁকুড়া এবং পুরুলিয়াতেও দমকা হাওয়ার সঙ্গে ঝড় বৃষ্টি হতে পারে। উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলাতেও হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাহাড়ি এলাকায় কুয়াশা ও মেঘলা আবহাওয়ার কারণে দৃশ্যমানতা কমে যেতে পারে, তাই পর্যটকদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। গত কয়েকদিন ধরে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় প্রচণ্ড গরম অনুভূতি হচ্ছিল, তবে আজকের বৃষ্টির কারণে অনেক এলাকায় তাপমাত্রা কিছুটা কমতে পারে। কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা 33 থেকে 34 ডিগ্রি সেলসিয়াস মধ্যে থাকতে পারে এবং সর্বনিম্ন তাপমাত্রা 26 ডিগ্রির আশেপাশে থাকতে পারে। উত্তরবঙ্গের পাহাড়ি এলাকায় আবহাওয়া তুলনামূলকভাবে ঠান্ডা হতে পারে। বঙ্গোপসাগরে আবহাওয়া খারাপ থাকার কারণে সমুদ্রের ঢেউ অনেক বেশি উচ্চ হতে পারে, তাই আগামী 24 ঘন্টার জন্য মৎস্যজীবীদের গভীর সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। যারা ইতিমধ্যেই সমুদ্রে রয়েছেন তাদের দ্রুত নিরাপদ স্থানে ফিরে আসতে বলা হচ্ছে। ভারী বৃষ্টি এবং ঝড়ের কারণে বিভিন্ন জায়গায় জল জমার সমস্যা দেখা দিতে পারে, ফলে ট্রেন বা বাস পরিষেবায় সাময়িক বিঘ্ন ঘটতে পারে। শহরের বাস্তব এলাকাগুলিতে যানজটের সমস্যাও বাড়তে পারে, তাই যারা গুরুত্বপূর্ণ কাজে বাইরে বেরোবেন তারা আগে থেকেই আবহাওয়া বড় আপডেট দেখে বাইরে বেরোনোর চেষ্টা করবেন। কৃষকদের জন্য গুরুত্বপূর্ণ খবর, বৃষ্টির কারণে চাষের জমিতে জল জমতে পারে, তাই কৃষকদের ফসল রক্ষার জন্য আগাম ব্যবস্থা নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। বিশেষ করে সবজি চাষ এবং ধান চাষের ক্ষেত্রে অতিরিক্ত জল যাতে ক্ষতি না করতে পারে সেদিকে নজর রাখতে বলা হয়েছে। ঝড় বৃষ্টির সময় অপ্রয়োজনীয়ভাবে বাইরে বের হবেন না। বৈদ্যুতিক খুঁটি বা বড় গাছের কাছাকাছি দাঁড়াবেন না। মোবাইল চার্জ রেখে ব্যবহার করা থেকে বিরত থাকুন। ছোট শিশুদের এবং বয়স্ক মানুষদের বিশেষভাবে সতর্ক রাখুন। আগামীকালও রাজ্যের বেশ কিছু জেলায় বজ্রবিদ্যুতের সম্ভাবনা থাকবে। বিশেষ করে বিকেল এবং সন্ধ্যার দিকে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির প্রবণতা বাড়তে পারে, তবে কোথাও কোথাও সকাল থেকে আকাশ মেঘলা থাকতে পারে। আবহাওয়ার এই পরিবর্তন আগামী কয়েকদিন চলতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। তো দর্শক বন্ধুরা, আবহাওয়ার এই পরিবর্তনের সময় সবাইকে খুব সতর্ক থাকতে বলা হচ্ছে, কারণ ঝড় বৃষ্টি যেমন গরম থেকে স্বস্তি দেয়, তেমনই অনেক সময় বিপদও ডেকে আনতে পারে। তাই সরকারি নির্দেশ মেনে চলুন এবং নিরাপদে থাকুন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করুন এবং শেয়ার করুন এবং কমেন্ট করে জানান আপনার এলাকার এখন কেমন আবহাওয়া রয়েছে। আবারও দেখা হচ্ছে নতুন কোনো আবহাওয়া আপডেট নিয়ে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।